আলিমুদ্দিন স্ট্রিটের সিদ্ধান্তকে মানল না উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম নেতৃত্ব। কিন্তু কেন? সর্বক্ষণের কর্মীরাই কেন স্থান পেল জেলা সম্পাদক মণ্ডলীতে? অন্য নানান পেশার মানুষরা এখন থেকে আর জেলার শীর্ষ পদে থাকতে পারবেন না, সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। কেন তাবড় তাবড় নেতারা বাদ পড়লেন জেলা কমিটি থেকে? উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীতে কেন ভোটাভুটি করতে হলো? তবে কি আর সেলিম সুজনের দাদাগিরি মানতে চাইছেন না জেলা কমিটিগুলি? সিপিএম এর রাজনৈতিক ইতিহাসে ঘটল বেনজির ঘটনা। উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নির্বাচনের ভোটাভুটিতে হেরে গেলেন স্বয়ং বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কেন এই পরাজয়? প্রথমত, উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্বে যারা ছিলেন তাদের দূরদর্শিতা, গ্রহণযোগ্যতা, মানুষের সাথে গভীর জনসংযোগের অভাব ছিল বলে মনে করছেন সিপিএম এর একাংশ। তাছাড়া রাজ্য কমিটির নেতারা এই জেলার দায়িত্বে যারা ছিলেন সর্বক্ষেত্রে তারা ব্যর্থ, কারণ বামফ্রন্ট ক্ষমতা হারানোর পর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যে কার্যকারিতা দরকার ছিল তা করে উঠতে পারেননি। তাছাড়া বামফ্রন্টের গত 34 বছরের ভয়াবহ অভিজ্ঞতা বাংলার মানুষ এখনো ভুলতে পারেননি। গত 15 বছরে নিজেদের দলীয় নেতৃত্ব থেকে নীতি নির্ধারণ কোনোটাই নতুন প্রজন্মের কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি। তাই এখন থেকে আলিমুদ্দিনের নিয়ম কতখানি জেলা নেতৃত্বরা মানবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার সিপিআইএম এর জেলা সম্মেলন নানান বাট বিতণ্ডায় শেষ হলো। রাজ্য ও জেলা নেতৃত্বের মধ্যে অলিখিত সমস্ত দ্বন্দ্ব যাতে মিটে যায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন সেলিম সুজনরা। বরাহনগর থেকে সল্টলেক সমস্ত এরিয়া কমিটির সদস্যরা জেলা নেতাদের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন। উত্তর চব্বিশ পরগনার জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যদের মতো হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে সরব ছিলেন নিচুতলার নেতাকর্মীরা। উত্তর চব্বিশ পরগনা বড় জেলা হওয়ায় রাজ্য নেতৃত্ব বারবার গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই জেলায় সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব বহুত দিনের। বামফ্রন্ট জমানায় এই জেলায় অমিতাভ নন্দী ও অমিতাভ বসু গোষ্ঠীর দ্বন্দ্ব সর্বজন বিদিত। রাজ্যে ক্ষমতা হারানোর পরও এই দ্বন্দ্ব চলেই আসছে। গত রবিবার বারাসতে শেষ হওয়া জেলা সম্মেলনে নতুন জেলা কমিটি গঠনের জন্য ৭৪ জনের যে প্যানেল জমা পড়েছিল তার সঙ্গে দলের অন্য পক্ষ থেকে আরও ২৭ জনের নাম জমা পড়ে। পরে ২৫ জনের নাম প্রত্যাহার করানো গেলেও শেষমেশ ভোটাভুটি করতে বাধ্য হন সিপিএম নেতৃত্ব। এই ভোটাভুটিতে হেরে যান প্রাক্তন জেলা সম্পাদক মৃণাল। প্রাক্তন এক মন্ত্রীর ঘনিষ্ঠ মৃণালের বিরুদ্ধে দলীয় ক্ষোভও জমছিল দীর্ঘদিন ধরে। তিনি ঠিকমতো দলকে নেতৃত্ব দিতে পারেননি বলে অভিযোগ। এসব দেখে সিপিএম এর তরুণ প্রজন্মরা মনে করছেন রাজ্য নেতারা দলীয় সদস্যদের প্রকৃত মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন। এরপর তারা সাধারণ মানুষের মনোভাব বুঝবেন কি করে? এতদিন ধরে পার্টির হোল টাইমার নন এমন অনেক তাবড় নেতা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তারা কেউ মন্ত্রী হয়েছেন, কেউ বা বিধায়ক। আবার অনেকে ছিলেন যারা বছরের পর বছর রাজ্য কিংবা জেলা নেতৃত্ব সামলেছেন। তাতে করে নতুন প্রজন্মের কেউ সেই সব গুরুত্বপূর্ণ পদে বসতে পারেননি। বয়স্ক ও অতি বয়স্ক নেতাদের মধ্যে দল কিংবা সংগঠন চালানো সম্ভব নয়। দিন যত যাচ্ছে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলি যদি তাদের দলীয় নীতির পরিবর্তন না করেন তাহলে পুরনো ধ্যান ধারণায় সংগঠন মজবুত রাখা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে দলীয় সংস্কার একটা বড় ভূমিকা রাখতে পারে। এবারে রাজ্য সম্মেলনে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে রাজ্য কমিটিগুলির সিদ্ধান্ত এক জেলায় এক রকম থাকার ফলে জেলা সম্পাদক নির্বাচনে এই প্রথম ভোটাভুটি করতে হলো। হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় ঘটল এমন ঘটনা। আগামীর দিনে যদি সিপিএম নেতৃত্ব কঠোরভাবে তাদের নীতি নির্ধারণ না করেন এবং দলীয় কর্মীদের যদি গুরুত্ব না দেন তাহলে আগামী নির্বাচনগুলিতে সিপিএম কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না বলে রাজনৈতিক মহল মনে করছেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।